নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছেরই একটা খুব সাধারণ রেসিপি, কিন্তু এর টেস্ট হবে অসাধারণ। আর এটা আমি করব একদম মশলা ছাড়া বেগুন ইলিশ। তো বেগুন ইলিশ করার জন্য প্রথমে বেগুন নিয়েছি, একটা বেগুনকে 4 ফালি করে কেটে, আর কয়েক পিস ইলিশ মাছের টুকরো আছে। আর লাগবে মশলার মধ্যে একটা টমেটো আছে মাঝারি সাইজের, আর কাঁচা লঙ্কা কয়েকটা, আর একটু লেবু, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর একটু হলুদ, আর নুন, আর একটু লেবুর রস। মশলার মধ্যে এটাই, এই দিয়ে হয়ে যাবে বেগুন ইলিশ। তো প্রথমে যেটা করব, আমি এই বেগুনটাকে নুন আর হলুদ মাখাবো, আর মাছটার মধ্যেও একটু নুন আর হলুদ মাখাবো। এবারে বেগুনটাও আমি হালকা ভেজে নেব, আর মাছটাকেও আমি হালকা ভেজে নেব। তারপরে আমি রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা আমি ভেজে প্রথমে তুলে নিয়েছি। বেগুনটা আমি খুব কড়া করে ভাজিনি, হালকাই ভেজেছি। আর মাছটাও এরকম হালকা হালকা ভাজবো, খুব কড়া করে মাছটা ভাজবো না। মাছ বেগুন দুটোই হালকা ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো কুচনো, আর 5টা কাঁচা লঙ্কা আছে। এবারে এটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা গলে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো। গ্রেভিটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো আমি বেগুনগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। এবারে একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এই শেষ সময়ে নামাবার আগে দিয়ে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করুন। বন্ধুরা, মশলা ছাড়া এই বর্ষার দুপুরে ইলিশের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।